রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে চাপড়া পূর্বপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এই চাপড়া মধ্যম চাপড়া এটা অবস্থিত। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যখন লেখাপড়া করতাম 2017 সালে আমরা যখন এসএসসি দিছি, তখন এখানে আমরা তখন প্রায় 70 জন মতো এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আর সেই 17 সাল থেকে 25 সালের ব্যবধান, এই 8 বছরের ব্যবধানে এখানে 17 জন এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর টোটালি কোনো স্টুডেন্ট এখানে নাই। স্কুলের পরিবেশ পুরো নষ্ট হয়ে গেছে। টোটাল স্কুল মিলে 5টা ক্লাস মিলে মনে হয় সর্বোচ্চ হলে 120 থেকে 30 জন স্টুডেন্ট লেখাপড়া করে, তার ভিতরে সবাই উপস্থিত হয় না। তো আগে যখন দেখছি, তখন আমাদের জেনারেশনের উপরে আরও উপরে যারা ছিল, তারা যখন পরীক্ষা দিত, তারা যখন স্কুল করতো, তখন স্কুল ছুটি দিলে রাস্তার উপরে পাখির মতো সাদা সাদা হয়ে যেত স্কুলের ড্রেস, এবং একটা পরিবেশ ছিল অন্যরকম। সেই পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আমি চাই যে আমাদের চাপড়া হাই স্কুলটা যেন সামনের দিকে সুন্দরভাবে আগাইতে পারে। এমনভাবে চলতে থাকলে তো স্কুল বন্ধ হয়ে যাবে। একটা গার্জিয়ান এসে যদি এই পরিবেশ দেখে, তার ছেলে মেয়েকে তো তারা এইভাবে ভর্তি করাবে না, কখনোই করাবে না। পরিবেশটা পুরো নষ্ট একবারে। তো আমি যারা আমাদের উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই বিষয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের কাছে আমার আন্তরিকভাবে আবেদন করতেছি যে তারা যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি রাখে। এই বলে আমি আমার কথা শেষ করতেছি, এবং আমি পরিবেশটা আরও আপনাদের একটু দেখাচ্ছি। 3তলা ভবন, টোটাল অনেকগুলো রুম আছে, সেখানে অনেকগুলো টিচার আছে, কিন্তু কোনো স্টুডেন্ট নাই। সব কিছু মিলায় একবারে পরিবেশ নষ্ট হয়ে গেছে। এমন করে চলতে থাকলে আমাদের এলাকার ছেলে মেয়েগুলোও তো ওইভাবে লেখাপড়া করবে না, এখানে ভর্তি হবে না। তো সব কিছু মিলায় আমি আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরলাম, আপনারা একটু দেখবেন বিষয়টা। পাশে আমাদের প্রাইমারি স্কুলও আছে, সেটা এই বিল্ডিংয়ের জন্য দেখানো যাচ্ছে না। সেখানেও পরিবেশের কোনো নাই, কোনো স্টুডেন্ট নাই, কোনো ছেলে মেয়ে পড়তে চায় না। এখন আর পরিবেশ না থাকলে পড়বে কেমনে, এটা তো বুঝতে হবে। একটা জিনিসের, একটা স্কুলে যদি পরিবেশ না থাকে সেভাবে, তাহলে পড়বে? কোনো স্টুডেন্ট কি ভর্তি হতে চাইবে? কোনো গার্জিয়ান কি তার ছেলে মেয়েকে ভর্তি করাবে? চাপড়া থেকে নিয়ে আসা শুনি ভর্তি করায়, কেন করায়? কারণ এখানে পরিবেশ নাই। তো সেটা আপনারা দেখবেন, এবং আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমাদের স্কুলের পরিবেশটা আবার ফিরে আসে। তো সব কিছু মিলায়ে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।